নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি দারুণ কিন্তু একটা রেসিপি শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু লবণ দিয়েছি। তারপর আমি ডিমগুলো এর মধ্যে ভেঙে নেব প্রথমে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 4টে ডিম নিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর আজকে আপনাদের সঙ্গে আমি ম্যাগি আর ডিমের দারুণ কিন্তু একটা রেসিপি শেয়ার করছি। আপনারা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবার রেসিপিটা শুরু করব। তো বন্ধুরা, তার জন্য আমি প্রথমে কড়াতে জল দিয়ে দিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব। এবার ম্যাগিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যেভাবে আমি ডিম আর ম্যাগি দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি, আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো দেখুন বন্ধুরা, ম্যাগিটা কিন্তু খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। তো ম্যাগির জলটা তো অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ম্যাগিতে যে মশলা ছিল 2 প্যাকেট আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ম্যাগির মশলাটা আমি মিশিয়ে নিয়েছি, আর ম্যাগিটাও খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, ম্যাগিতে কিন্তু আর জল নেই, অনেকটাই শুকিয়ে গেছে। এরপর ঠান্ডা হলে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। এবার আমি ম্যাগিটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ম্যাগিটা আমি তুলে নিয়েছি। তো তারপর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি করেই দিয়েছি। এবার আমি ডিম গুলে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা। আমি একটা বাটি করে নিয়েছি, হাফ হাফ করে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু অল্প আঁচে ডিমটা প্রথমে একটু ভাজা করে নিতে হবে। তারপর ম্যাগিটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ম্যাগিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার বাকি যে এক সাইড আছে সেটা আমি এইভাবে উল্টে দেবো। এভাবে আমি উল্টে পাল্টে একটু ভাজা করে নেব। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, খুব ভালো লাগে খেতে। তো দেখুন, উল্টে পাল্টে বেশ ভালো করে আমি ভাজা করে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা, দুটোই তৈরি করা হয়ে গেছে। দেখতে কিন্তু যেমনই হোক বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা।
দেখুন খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।